হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জেনারেল ম্যাথ চ্যাপ্টার 11.2 এর 11 নম্বর অঙ্ক আমরা করব। দেখো, 11 নম্বর অঙ্কে দেওয়া আছে যে হচ্ছে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা। 300 টাকা এমন ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে যেন ক এবং খ এর অনুপাত হয় 2:3 এবং খ এবং গ এর অনুপাত হবে 1:2। ক এবং ঘ এর অনুপাত হবে 3:2। ঠিক আছে, তো এটা আমাদের আগে ধারাবাহিক অনুপাতে ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, ধারাবাহিক অনুপাতে আনার যে পদ্ধতিটা হচ্ছে আমরা দুইটা দুইটা করে আমরা মিলাবো। তো দেখো, এখানে খ এবং খ কমন আছে, তার মানে আমাদেরকে এমন ভাবে খ কে কনভার্ট করতে হবে যেন এই দুইটা অনুপাতে খ জিনিসটা কি হয়, সিমিলার বা একই রকম হয়ে থাকে। ওকে, তো আমরা একটু চেষ্টা করি তো, যে এখানে এমন কি দ্বারা গুণ করা যায়, এমন কি দ্বারা আমরা গুণ করবো। হুম, এখানে এখানে যদি কিছু দ্বারা না গুণ করি, রেখে দিলাম। আচ্ছা, এই জায়গাতে আমি যদি 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করলে প্রথমটা 3 হয়, এখানে কত হয়, 6 হয় না? তাহলে এখানে কি করেছি, 3 দ্বারা উভয় রাশিকে এই সাইড নোট গুলো দিতে হবে, ঠিক আছে, গুণ করে। এর প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে আমরা কি করলাম, 3 দ্বারা গুণ করে ফেলেছি, আগেরটা সিমিলার রাখছি। এখন দেখো তো, এর খ যেটা পাইছি, এখানে খ একই রকম না দুইটা দেখতে? এখন একই রকম আছে, তো আমাদের মিলে গেছে, যেহেতু এটা সুন্দর, আমরা খুব শান্তি পাইছি। এখন দেখবো যে লাস্ট এই দুইটা, মানে এই দুইটা জিনিসের মধ্যে সিমিলার কোনটা, মানে কমন কোনটা। কমন হচ্ছে গ না? গ এখানে কি কমন, তাহলে গটাকে আমাকে মেলাইতে হবে। তো গড় অলরেডি এখানে কত পাইছি, 6 পাইছি। তো এটাকে যদি 6 বানাইতে পারি তো হয়ে গেল না? তো এটাকে 6 বানাইতে হলে কত গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তুমি 2 গুণ করে ফেলো, করলে কত হবে এখানে 6, এখানে কত হবে 4 হবে না? তাহলে কি করলাম আমরা, হ্যাঁ, উভয় রাশিকে 2 দ্বারা গুণ করতেছি। আচ্ছা, সাইড নোটের ভাষা তুমি তোমার মতো লিখবে, কোনো সমস্যা নেই। মানে এটা বোঝাইলেই হবে যে এটা 2 দ্বারা গুণ, মানে এখানে যে এই আগে লিখছি পরে লিখছি এগুলো কোনো কাহিনী হবে না, মনে থাকবে। অতএব ধারাবাহিক অনুপাত অনুসারে ক খ গ এবং খ কত পাই, ক পাইছি কত 2, খ পাইছি কত 3, গ পাইছি কত 6 এবং ঘ কত পাইলাম, ঘ পাইছি আমরা 4। এই যে ক খ গ এর কে কত অংশ পাবে, টাকাটা কে কত অংশ পাবে, এটা হচ্ছে আমরা বের করে ফেলছি। তাহলে মোট টাকার পরিমাণ কত ছিল, বইয়ে দেখো মোট টাকার পরিমাণ দেওয়া আছে কত, 300। তাহলে ক পাই কত, ক পাই, দেখো ক কত পাই, এই যে মোট মোট টাকার পরিমাণ কত, 300। এখন এখানে একটু বের করে নিতে হবে মোট অনুপাত। তাহলে মোট অনুপাত কত হবে, 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 4, 6 আর 4 10, 3 15। তাহলে মোট পরিমাণ যদি 15 হয়, তাহলে ক কত অংশ ছিল, 2 অংশ না? এটা যদি কাটি, এটা 20 হয়, এটা কত, তাহলে 40 টাকা হচ্ছে ক পাই। তা খ পাই, তাহলে খ কতটুকু পাবে, খ দেখো হচ্ছে 3 অংশ, নিচে 15 ইন্টু এখানে 30, 15 20 পাবো, 3 করে কত হবে, এই যে 60 টাকা কে পাই, খ পাই। আমি এই সাইডে লিখে ফেললাম। আচ্ছা, গ কত পাবে, 6 উপরে, এগুলো কিন্তু এখন তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এটা এটা কাটলে পরে কত হচ্ছে 20, তাহলে 6 দুগুণে কত, 12, 120 টাকা পাচ্ছে। ঘ পায়, 4 কোণে কত, 80, 80 টাকা। এই যে সবার টাকা বের করে ফেলেছি। ক 40, 40 আর 60 কত হয়, এখানে 100 হচ্ছে, 100 আর এটা হচ্ছে 200, তাহলে মোট 300 টাকা। এই যে হয়ে গেছে, মিলে গেছে 300 টাকা। ঠিক আছে, তো দেখো আমরা এখন 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বর অঙ্ক কি বলছে, যে কোনো একটা খেলায় সাকিব, মুশফিক এবং মাশরাফি মোট কত রান করছে,
171, মানে তিনজনে যদি এত রান করতো তাহলে বাংলাদেশ কখনো, আমার মনে হয় না সেই ম্যাচে হারছে, কারণ বাংলাদেশের বোলিংরা যথেষ্ট ভালো, বাংলাদেশের প্রত্যেকটা বলারই মোটামুটি ভালো আর কি। ব্যাটাররা আজীবনই ভালো খেলতে পারে না, এর কারণে খেলায় হেরে যায়। ওকে, সে কথা বাদ দিয়ে দিলাম। এটা অঙ্কে যেহেতু ধরে নিয়েছে এত রান করছে, মানে তাদেরকে অপমান করেনি আর কি। ওকে, সাকিব এবং মুশফিক 3:2, এবং মুশফিক এবং মাশরাফিরও ওই একই অনুপাত বলে দিয়েছে অঙ্কে, সেটা 3:2। তাহলে এখান থেকে আমাকে আগে ধারাবাহিক করতে হবে। আচ্ছা, ধারাবাহিক মানে কি? এখানে সাকিব বের করে নিতে হবে, ইস্টু কি বের করতে হবে, মুশফিক বের করতে হবে, আর কি বের করতে হবে, মাশরাফি। আচ্ছা, এই তিনটা ধারাবাহিক অনুপাত আমাকে বের করে নিতে হবে। এর কারণে এখানে দেখতে পাচ্ছি দুই জায়গা থেকে মুশফিক, এই মুশফিক হচ্ছে কমন। আচ্ছা, কমন যদি হয় তার মানে এই যে রাশিটা আর এই রাশিটা সেম করতে হবে। তো এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করে দিই তাহলে এটা 9, এটা হয় কত, 6। কি দ্বারা গুণ করলাম? 3 দ্বারা। 3 দ্বারা গুণ, তোমরা পুরো সাইড নোট লিখে ফেলবা যে দুইটি রাশিকে, উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে। আচ্ছা, এখানে 2 দ্বারা গুণ করলে কত হবে, 6 চোচাই, কত করলাম, 2 দ্বারা। যে 2 দ্বারা গুণ করেছি, একটা 3 দ্বারা, তাহলে দেখো এদের অনুপাত কত আসলো, 9:6 কত, 4। এই যে এদের রানের অনুপাত কত বের হয়েছে, এত। তাহলে এখন দেখো মোট অনুপাত বা কত ভাগ, মোট ভাগটা কত হচ্ছে, 9, 6, 4, কত হচ্ছে, 19 ভাগ। 19 ভাগ হচ্ছে না? মানে ওদের 171 রানকে যদি 19 ভাগ করে ফেলাই আমরা, তার মধ্যে সাকিব রান করছে 9 ভাগ, মুশফিক রান করছে হচ্ছে 6 ভাগ, এবং মাশরাফি রান করছে 4 ভাগ। এটা হচ্ছে আমাদের ওদের রানের যে অংশটা। এখন দেখবো যে সাকিব কত করছে, সাকিবের রান। সাকিবের রান কত হবে তাহলে, মোট যদি 19 ভাগ হয়, সাকিব 9 ভাগ করছে কত রানের মধ্যে, 171 রানের মধ্যে। তো এটা আসলে কত দ্বারা যে ভাগ যায়, কত দ্বারা ভাগ যায় এটা, 9 দ্বারা মনে হয় ভাগ যায় নাকি? হ্যাঁ, আমি একটু দেখে নিই, মাথা কাজ করতেছে না। তো 9 দ্বারা যদি ভাগ যায়, সাকিবের রান কত হচ্ছে, 81 রান হচ্ছে। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে মুশফিক। মুশফিক কত করছে, 6 ভাগ কত, 19 ইন্টু কত, 171 না, এটা কাটলাম 6, 6 না কত, 54। এই যে মুশফিকও 50 মেরে দিয়েছে। আর মাশরাফি, আচ্ছা মাশরাফি কত করছে, মাশরাফি কত করছে, 4 ভাগ। 4 ভাগ রান করছে, মোট 19, 171, 9, তাও কত, 36 রান করে ফেলছে। তাহলে হচ্ছে এই তাদের মোট রানের যে অনুপাতটা সেটা দেওয়া হলো। দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি যখন ভিডিও দেখতে থাকবা, সিরিয়ালি দেখবা, আর কোনো অঙ্কই মিসিং যাবে না। মনে হতে পারে যে স্যার প্রথমে 12 নম্বর শুরু করলো, তারপরে 14তে চলে গেল, এরকম কেন হচ্ছে? আসলে এই অঙ্কে, এই অধ্যায়ের অঙ্কগুলো যেগুলো একই টাইপের অঙ্ক, সেগুলো আমি আগে করার চেষ্টা করতেছি। এখানে বইয়ের নাম্বারের সঙ্গে এই জন্য কোনো সিকুয়াল মেনটেন করতেছি না। এখন আমরা করবো হচ্ছে 14 নম্বর অঙ্ক। দেখো, 14 নম্বর অঙ্কে আছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:6, এবং এদের গসাগু দেওয়া আছে 4, লসাগু কত, ঠিক আছে? তাহলে দেখো 5:কত, 6, তাহলে প্রথমে তুমি এখান থেকে শুরু করবে, ধরি থেকে, ধরি সংখ্যা দয়। আচ্ছা, সংখ্যা দয় কত হবে, 5x, আর কত হবে, 6x না? তাহলে এদের গসাগু, আচ্ছা এদের যদি গসাগু আমি নির্ণয় করি, আচ্ছা গসাগু মানে কি, যদি দুইটা সংখ্যা থাকে তাদের মধ্যে কমন উৎপাদকটা হবে গসাগু, কিন্তু সেই কমন উৎপাদকটাকে সব থেকে বেশি পরিমাণ বড় যেটা, তারপরে আমি একটু গসাগু বোঝাই। দেখো হচ্ছে আমি বললাম 12, আর বললাম 8, তো এটা কত হবে, 12 × 12, 6 × 2 = 12, 3 × 4 = 12, তার মানে 1 পাচ্ছি, 2, 3, 4, 6, 12, এদের উৎপাদক এতগুলো পাচ্ছে না? আচ্ছা, 8-এর উৎপাদক কত হবে, 8-এর হচ্ছে 1 × 8,
2 × 4 আর কিছু হয়, তার মানে 1 2 4 এবং কত 8। এবার দেখো তো এই দুইটা জিনিসের কমন উৎপাদক সব থেকে বড়, সব থেকে কমন কোনটা? 4 না? আচ্ছা এর ওপরে কি আর কোনো কমন আছে এদের? কমন নাই, তার মানে মনে রাখতে হবে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এগুলো কি গুণনীয়ক না? এদের মধ্যে গরিষ্ঠ মানে সব থেকে বড়, সাধারণ মানে কমন, সব থেকে কমন বড় কোনটা? 4। তাহলে দেখো তো এই দুইটার মধ্যেও কমন আছে এক, কিন্তু সবার মধ্যেই কমন থাকে, এই যে এক, এখানেও এক, তাহলে এখানে একও আছে আবার এক্সও আছে। আচ্ছা এক্স বড় নাকি এক বড়? এক্স কি অবশ্যই বড়, কারণ এই দুইটার সাথে গুণ আকার আছে, এক্স এর মান যে কত হবে এটা আমরা তো জানি না, অনেক বড় হতে পারে, লিস্ট একের থেকে তো বড় হবে, তাই না? তাহলে দেখো এদের গসাগু কত হবে আমাদের? এক্স, কারণ দুইটার মধ্যে কমন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি এক্স। আচ্ছা এদের লসাগু কত হবে? এদের লসাগুটা কত হবে এখানে আমি লিখে নিই, তাহলে অঙ্ক একবারে শেষ। আচ্ছা লসাগু কত হবে? দেখো তো 5x এবং 6x, এদের লসাগু এক্স যদি কমন যায় 5 এবং 6, আর কিছু কমন যায়? তাহলে এই তিনটা গুণ না, এই তিনটাকে গুণ করলে হবে হচ্ছে 30x, হচ্ছে 36। প্রশ্ন মতে বলে দিছে যে গসাগু কত? 4। আমি যদি ভুল না দেখি তাহলে হ্যাঁ গসাগু কত? 4। তাহলে গসাগুর মান কত? ওখান থেকে দেখতে পাচ্ছি এক্স, এর মান কত? 4। এই 4টা যদি বসাই লসাগু পাবো না? লসাগু? আর লসাগু কত? 30x, মানে 30 × 4 = 120। এই অঙ্কগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা। এখন আমরা একটু অফিস অফিস আদালতে চলে যাব। অঙ্ক নম্বর 16 হচ্ছে একটা অফিস, সেই অফিসে অফিস সহায়ক আছে কয়টা? দেখো অফিস সহায়ক অফিস সহায়ক আছে কয়টা? বলে দিছে যে অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন অফিস সহকারী এবং 3 জন অফিস সহায়ক আছে। থাকলো একজন অফিস সহায়ক যদি 1 টাকা বেতন পায়, তাহলে অফিস সহকারী পাবে 2 টাকা, আর কর্মকর্তা পাবে কত? হতো 4 টাকা। আচ্ছা তাহলে তাদের তাদের যে পাওয়ার পাওয়ার যে মানে অনুপাতটা সেটা লিখে নিই, অফিস সহায়ক তারপর হবে কি অফিস সহকারী, বাবার এই পদ, তারপর কি হবে কর্মকর্তা। আচ্ছা কর্মকর্তা কত হবে তাহলে এদের? এ যদি 1 টাকা পায়, এ পাবে হচ্ছে 2 টাকা, আর কর্মকর্তা কত পাবে? 4 টাকা, মানে ভিআইপি ম্যান। কর্মকর্তা কত পাবে? 4 টাকা পাবে, মানে ও হচ্ছে চিফ অফ বেতন। ওকে, এখন আমি ধরে নেব, এখন কি ধরবো? অফিস সহায়কের বেতন, তাহলে অফিস সহায়কের বেতন কত হবে? বেতন হবে x টাকা। আচ্ছা অফিস সহকারীর কত হবে? সহকারী কত হবে? 2x টাকা। আচ্ছা কর্মকর্তার কর্মকর্তার বেতন হবে কত? 4x টাকা। এই যে এইগুলো হচ্ছে আমার তাদের বেতন। এখন প্রশ্ন মতে তারা হচ্ছে মোট কত বেতন পেয়েছে? তারা হচ্ছে তাদের সকলের মোট বেতন, মানে একটা মাসে ওই অফিসের যতগুলো কর্মকর্তা কর্মচারী অফিস সহায়ক যা আছে সবার বেতন হচ্ছে 1.5 লাখ টাকা। এখন কে কত বেতন পাবে? ঠিক আছে, আমি ওটা হিসাব করা কোনো ব্যাপারই না আমাদের কাছে। তাহলে প্রশ্ন মতে এই যে এর বেতন এই সব মিলাই কত? 1.5 লাখ না? আচ্ছা অফিস সহায়ক এর বেতন কত? x টাকা না? এখন দেখবো অঙ্কে অফিস সহায়ক কতজন আছে? অফিস সহায়ক আছে 3 জন, তাহলে এখানে 3x দিয়ে দিলাম প্লাস। এবার সহকারী সহকারী পায় হচ্ছে 2x টাকা, আছে কতজন? অফিস সহকারী আছে হচ্ছে 7 জন, 7 জন আছে, তাহলে 7 দিয়ে দিলাম গুণ করে। আচ্ছা আচ্ছা গুণ। এবার দেখবো যে কর্মকর্তা পায় x টাকা, আর সেইখানে কর্মকর্তা আছে হচ্ছে মাত্র দুইজন হচ্ছে চিফ অফ স্টাফ। আচ্ছা তাহলে এখানে কত? এই যে 1.5 লাখ টাকা এখানে দিয়ে দিলাম।
এখন আমরা একটু হিসাব করি, এখানে কত হবে 3x, 14x, 4 দোকানে কত হবে না 8x, আমাদের এই যে 1.5 লাখ টাকা। জিরো যদি বেশি হয়ে যায় তাহলে টাকাও বেড়ে যাবে, অতএব এটা ভুল ভাবার কিছু নেই। এখানে যদি জিরো আমার বেশি হয়ে যায়, নো টেনশন, কারণ টাকা বেশি হয়ে যাবে। ওকে, একটু হিসাব করি কত হয়, কত হয়, কত হয় 17 আর 8, অতএব এক্স ইজিক্যাল টু 1.5 লাখকে যদি 25 ভাগে আমরা ভাগ করে ফেলি তাহলে কত হবে দেখো তো। 150কে 25 দিয়ে যদি কাটি তাহলে 6 হয়, 6 আর 3টে শূন্য মানে 6,000 টাকা। তার মানে একজন অফিস সহায়ক, একজন অফিস সহায়কের বেতন কত, 6,000 টাকা। লিখবা নিচে নিচে, আমি এখানে লিখে দিলাম, একজন অফিস সহায়ক কিভাবে 6,000 টাকা, সহকারী কত পাবে, একজনের হিসাব কিন্তু সবগুলো একজনের হিসাব, 2 ইন্টু কত 6,000, তার মানে কত 12,000 টাকা পাবে। ওকে, 12,000 টাকা, 1,20,000 দিয়ে দিচ্ছি। দেখছো, আমি হচ্ছে উদার মানুষ, টাকা বেশি দিই। ওকে, একজন কর্মকর্তা কত পাবে, 4 ইন্টু 6 মানে কত 24,000 টাকা পাবে। এ হচ্ছে বড় লোক মানুষ, এই অফিসের সব থেকে বড় লোক। তাহলে হচ্ছে এই হচ্ছে তাদের টাকার পরিমাণ। আমরা 16 নম্বর অঙ্ক শেষ করে ফেলছি, ঠিক আছে।